আমি এসে গেছি যেথায় অনিরুদ্ধর উষা রয়েছে সেই কুটিরে। কিন্তু কেমন করে আমি ডাক দেবো বলো? এক নারী প্রতিসেবায় রত। উষা এখন চরণ সেবা করছে তার প্রাণপতি। তারা এসেছে এখনই ইন্দ্রপুরী হতে নৃত্য করে দিয়ে। কিন্তু না, এ তো আমার প্রভুর আদেশ, এ তো আমার কঠিন আদেশ। আমি যদি নাই বলি, না ডাক দিয়ে কেমন করে জানবে? আমি আস্তে করে ডাক দিই না কেন? কোথায় কোথায় ওনি ও উষা? স্বামী শিবায় হেনকালে ছিলাম ব্যস্ত আমি। অমন করে উষা নাম ধরে কে ডাকিল মোরে? এই ডাক কি স্বর্গে নাকি মর্তে? কে ডাকিল অমন করে উষা বলে? না না, অমন করুণ সুরে কে ডেকেছে? প্রভু সবে মাত্র নিদ্রায় গেত, তিনাকে জাগানো কি উচিত হবে? আরে না জাগালে আমি কক্ষের বাইরে যাই কি করে? না না, প্রভুকে জাগাতেই হবে। প্রভু, প্রিয়তম, শুনছো? একি উষা, এমন কি বা হয়েছে কি তুমি আমায় নিদ্রা ভঙ্গ করেছো? বলো উষা, এমন কি হয়েছে? অপরাধ মার্জনীয় প্রভু। এই শয়ন কক্ষে ছিলাম আমরা নিদ্রা বসে। হেনকালে কে ডাকিলে অনিরুদ্ধ আর উষা বলে? অমন করুণ সুরের ডাক যেন আমার কর্ণপাহরে পৌঁছে গেছে। তুমি একবার দ্বারে গিয়ে দেখো কি এসেছেন আমাদের কক্ষে। বেশ, আমি যাবো উষা, দেখে আসবো আমাদের দ্বারে কি এসেছে। তাকে আমরা আমাদের এই কুটিরে তাকে আমরা সিংহাসনে বসাবো। তাই হবে প্রভু। একে দেবশ্রী নারদ, তবু চরণে প্রণাম হয়। আশীষ প্রদান করি তোমায় অনিরুদ্ধ। এসো এসো আমাদের এই শয়ন কক্ষে এসে বিশ্রাম করো। সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই কেন? এমন কি বা হয়েছে? জানো গো জানো, এসেছো আমাদের এই শয়ন কক্ষে। আমি কেন ছুটে এসেছি তোমাদের ওই নিদ্রা ভঙ্গ করে দিতে? আমি চাইছি না, আমি সেটা চাইনি, কিন্তু কিন্তু জানো, আমাকে ছুটে আসতে হয়েছে তোমাদের এই কুটিরে। আমাদের কুটিরে এসেছে সত্যই, কিন্তু কি বা হয়েছে আমাদের কি না বললে আমরা বুঝবো কি করে? কঠিন আদেশ, কঠিন উপদেশ, যেটা শুনলে যেন মনে হবে আকাশ হতে বজ্রাঘাত নেমে এসেছে তোমাদের মস্তকের উপরে। এ কি বলছো? আমাদের মস্তকে বজ্রাঘাত? আমি যে তোমার কথা কিছু বুঝতে পারি না। জানবে কেমন করে? আমি যদি নাই বা বলি, তুমি জানবে কেমন করে বলো? তবে শোনো, তোমরা কেবলই এসেছো নৃত্য করে দিয়ে, অমরাবতী হতে প্রত্যেক দেবদেবীকে নৃত্য করে দিয়ে আনন্দ প্রদান করে। হ্যাঁ, তোমাদেরকে ছুটে যেতে হবে আবার। তোমাদের দুইজনকে যুগলে আবার ছুটে যেতে হবে ওই অমরাবতীতে। এ কি শোনালে? এই মুহূর্তে আমরা সেই ইন্দ্রালয় হইতে নৃত্য করে এলাম। এক এক করে ৩৩ কোটি দেবতাগণের আমরা মন জয় করেছি। আবার সেই নাকি আমাদের সেই নৃত্য দেখতে চাই। কিন্তু কি করে সম্ভব? আমরা কি করে যাই সেই ইন্দ্রালয়ে? আমাদের সেই অঙ্গের ঘামটুকু শুকায়নি। কি করে আমরা যাব সেই ইন্দ্রালয়ে? আবার তোমাদেরকে পুনরায় করতে হবে নৃত্য।
তাই তো তোমাদেরকে যেতে হবে সত্য। বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো, আমার উষাকে আমি ডেকে আমি বলবো, উষা কি এসেছেন প্রভু? আমাদের দাঁড়িয়ে এসেছে নারদ ঋষি। দেবর্ষি তিনি এসেছেন আমাদের কক্ষে। হ্যাঁ, তিনি এভাবে বাইরে দাঁড়িয়ে আছেন। দেবর্ষি নারদ, প্রণিপাত হই আপনার চরণে। আশীষ প্রদান করি উষা। কিন্তু জানো, আমি তোমাদের ওই ভেতরে যেতে পারছি না আজকে। প্রতিদিন বসতাম, নতুন নতুন কথা হতো, ভগবানের আলোচনা, কিন্তু আজকে সেই আলোচনা রত থাকবে। যেই কথা, যেই বার্তা বহন করে এসেছি আমি তোমাদের এই কুটিরে, যদি শ্রবণ করো তবে নয়ন বাড়ি অঝরে বরিশানো হবে। এ কি বলছেন আপনি? আপনি সংকোচ করছেন কেন? দেবলোকের কোনো বার্তা এনেছেন? এনেছি সত্য, তবে আপনি সংকোচ করছেন কেন? ইন্দ্রালয়ে একে নবদেবীর আবির্ভাব হয়েছে। দেবীর আগমন? তাহলে তো কিন্নর কিন্নরী, দেবদূত, দেবরক্ষীরা দেবীকে অভ্যর্থনা জানাবে। জানো গো, জানো, সেই নৃত্যে আনন্দ পাবে না সে। ধরার বুকতে এসেছে দেবী মা মনসা। মনসা, শিবকন্যা। প্রত্যেক দেবদেবীর সম্মুখে পুনরায় তোমাদের নৃত্য করে দিয়ে সেই দেবীকে করতে হবে আনন্দে মুখরিত। তাই তো তোমাদেরকে যেতে হবে ছুটে ওই অনুরুদ্ধ উষা দুজনকেই অমরাবতী। এ কি বলছেন আপনি? কিছুক্ষণ পূর্বেই আমরা নিত্য সঙ্গীত সমাপ্ত করেছি। তাছাড়া ইন্দ্রলোক সকল দেবগণ নিজ নিজ স্থানে ফিরে গেছে। নতুন দেবী আবার ইন্দ্রলোকে এসেছি অভ্যর্থনা জানাতে। আগামীকাল ঠিক যেভাবে দোপসেবা বসে সেভাবে আমরা সবাই দেবীকে অভ্যর্থনা জানাবো। না গো না, তোমাদের এখনই ছুটে যেতে হবে ওই ইন্দ্রাল। এ কি বলছেন আপনি? আমরা যে ক্লান্ত, এই মুহূর্তে কি করে দেবলোকে যাই আমরা বলুন তো? জানি আমি, তব মন ক্লান্ত শ্রান্ত তব শরীর, তথাপি ছুটে যেতে হবে তোমাদেরকে ইন্দ্রালয়ে। আবার বলেছে তারা যদি করে না, তারা যদি আসতে অস্বীকার করে, তাদেরকে অভিশপ্ত জীবন নিয়ে কাটাতে হবে এই দেবলোকে। তোমরা হবে অভিশপ্ত। না, কেন বলবো? কি বলছেন আপনি? আমাদেরকে অভিশপ্ত হতে হবে? এমন অপরাধ করেছি আমরা, এমন কথা আপনি বলবেন না দেবর্ষি। আমি চাইনি বলতে, এ করাবার্তা অমরাবতী হতে ইন্দ্র দেবে। তাই তো তোমাদেরকে আমি সব কথা খুলে বললাম। এই আপনি কোন সংকটে ফেললেন আমাদের? দেবরাজের আদেশ তো আমরা সদাই পালন করি। দেবগণেরা যা দায়িত্ব দেন সেই দায়িত্ব তো আমরা যথারীতি পালন করি। কিন্তু এই অবস্থায় যাই কি করে? আরে না গেলে অভিশপ্ত হতে হবে। এবার তুমি বলো প্রভু। উষা, তুমি ভুলে যাচ্ছ উষা, দেবরাজ আমাদের কি করেছে আদেশ, তাই তো আমাদেরকে ছুটে যেতে হবে সেই ইন্দ্রালয়ে। যদি না যাই, দেবরাজের সে উঁচু মাথা, সে যে নিচু হয়ে যাবে, সে যে অপমান হবে দেবী মা মনসার কাছে, সে তো আমি চাই না উষা। যদি দেবরাজ
ক্রুদ্ধ হয়ে যদি আমাদের ঘুরে আসে অভিশাপ, সেই অভিশাপে আমাদের সে জীবন কাটবে। তাই তো আমরা চাই না সেই অভিশাপ আমাদের মস্তকে নিয়ে। বেশ, দেবর্ষি বলো উষা। আপনি ইন্দ্রলোকে বার্তা জানান। জানাবো, কি জানাবো বলো? অনিরুদ্ধ আর উষা আসবেন। তোমরা আসবে? আসবে তোমরা? জানি, আমি জানি তোমরা দেবতার দাস, তাই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার বড় আশা। এসো এসো, আমি তোমাদের এই শুভ বার্তাকে সাথে সাথে জানিয়ে দেবো ইন্দ্রালয়ে। বেশ, আমি কখনো ভাবতে পারিনি যে দেবতারা এই বানাসুরের মেয়েকে মেনে নেবে না। সারাটা জীবন দেবতার আরাধনা করলাম, উষা, সারাটা জীবন ধরে দেবতাদের আদেশ পালন করলাম, কিন্তু এই সংকট থেকে আমাদেরকে কে বাঁচাবেন? যদি সত্যি সত্যি এমন দুর্যোগ আমাদের জীবনে নেমে আসে, না উষা না, আর আমি যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না অনিরুদ্ধ। উষা, আমি যে তোমায় হারাতে চাই না। আমি আমার মন প্রাণ সবকিছু সঁপে চিনতে তোমার চরণে। তাই দেবতাদের আদেশ পালন করতে যাব আমি। তার আগে দেবী পার্বতীর শরণাপন্ন হব। দেবী পার্বতী এই সংকটের উপায় করে দেবে। দেবী পার্বতী এই সংকট থেকে রক্ষা করবে। সত্যি উষা, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাদের দেবী মা হরগৌরীকে ডাকতে হবে আমাদের এই ঘটে। পৃথিবীতে তুমি শুধু তোমার উপকার
একটু কি করে হলো? এভাবে দেবীর ঘট বাড়ি টলে পড়ে গেল। সত্যি উষা, কিছু ঘোর অমঙ্গল, নিশ্চয় কোনো দুষ্ট গতিতে এসে আসতে চলেছে আমাদের জীবনে। না উষা না, আমার মন বলছে আমাদের জীবনে এক বড় দুর্যোগ আসতে চলেছে। না, সেই দুর্যোগে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, আর আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না অনিরুদ্ধ। উষা, আমি তোমাকে অনেক তপস্যার বলে পেয়েছি। আমার যে কিছু হবে না উষা, তাই তো আমি বুঝতে পারি না কেন যে এই ঘটবাড়ি আষ্টলে পড়ে গেল। তাই তো উষা, সেসব কথা কিছু মনে না করে, জানি না আমাদের বিলম্ব হয়ে চলে যাচ্ছে খুবই, দেবরাজ আমাদের স্মরণ করেছে, তাই তো আমাদেরকে যেতে হবে সেই ইন্দ্রাপুরী। এসো এসো, এই মুহূর্তে যাই সেই ইন্দ্রাপুরীতে। কি বলছো তুমি? এত বড় অমঙ্গলের ছায়া দেখো, তুমি আবার ইন্দ্রলোকে যেতে বলছো? হ্যাঁ, কেন বুঝতে চাইছো না? যেই দেবীকে তপস্যায় বসলাম, যেই দেবীকে পাওয়ার আশায় এত বড় তপস্যা করলাম, সেই তপস্যায় এত বাধা, এত বিঘ্ন, এরপরও তুমি বলছো আমার ইন্দ্রলোকে যেতে? হে উষা, নিশ্চয়ই আজ কোনো বিপদ হতে চলেছে। উষা, বিপদ হতে চলেছে। আমাদের যে কোনো বিপদ হতে পারে না উষা, তাই তো অমন করে নয়ন বাণী বর্ষণ না করে দিয়ে চলো আমার সঙ্গে সেই ইন্দ্রাপুরীতে। এসো উষা, এসো, যাই আমরা সেই ইন্দ্রাপুরীতে। ওই আমার ডানি চোখ নিত করে প্রার্থনা উষা, কি করে তোমাকে আমি বোঝাবো? আমাদের কিছু হবে না। এসো এসো। ডানি চোখ নিত
আমি ভুলে গিয়েছিলাম যে আমরা দেবতার দাস, এক তুচ্ছ নর্তকী আর এক তুচ্ছ নর্তক। এই তুচ্ছ নর্তক শুধু সারা জীবন দেবতাদের চরণে অঞ্জলি দিয়েছে, দেবতাদের সামনে শুধু নৃত্য কলা প্রদর্শন করেছে। এত ক্লান্তের পরেও আমাদের নৃত্য করতে যেতে হবে। হে উষা, তবে মুছে ফেলো নয়নের জল। এই মুহূর্তে আমার ধরো হাত ধরে নিয়ে যাব তোমায় আমি সেই ইন্দ্রাপুরীতে। চলো, এসো। জয় নারায়ণ, অতীত ভবন, জয় নারায়ণ। কোথায়? এখনো পর্যন্ত দেব ঋষি নারদ সমস্ত দেবগণকে নিয়ে আসছে। দেখি, অপেক্ষা করবো সে আসে কিনা। জয় হোক, জয় হোক নারায়ণ। দেব ঋষি নারদ, প্রভু, কোথায় দেবগণ? এক একে সর্বদেবদেরকে করেছেন মন্তন্য। ও হে দেবগণ, নিজ নিজ সিংহাসন গ্রহণ করো। দেবরাজ, বলো উষা, কি বা কারণে সংবাদ পাঠিয়েছিলে? কেন বা তোমার সংবাদ পাঠিয়েছে, তাই না? দেখো, নতুন দেবীর আবির্ভাব। এই যে তোমার সম্মুখে রয়েছে নতুন দেবী, নতুন দেবীর ইচ্ছে তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে বলে। নতুন দেবীকে আমরা এই ইন্দ্রলোকে প্রণাম জানাই, আশীর্বাদ করি অনুরোধ উষা, তোমাদের মনোবাঞ্ছনা পূর্ণ হোক। কিন্তু জানো তো অনুরোধ উষা, মনে বড় আশা নিয়ে এসেছি এই অম্রপুরীতে। আমি আগে শ্রবণ করেছি প্রধান নর্তকী হচ্ছে অনুরোধ উষা। তারা নাকি আগে 33 কোটি দেবগণের মন জয় করে নৃত্য দর্শন করি। কিন্তু আমার মনে বাসনা যখন জেগেছি তোমাদের নৃত্য দর্শন করে, তোমরা পারবে না তোমরা সে নৃত্য দর্শন করে আমার মনোবাসনা পূর্ণ করতে? নিশ্চয়ই দেবী। কিন্তু উষা, সাবধান উষা, এগুলো সামান্য নৃত্যগীত নয়। আমি এমন কোন নৃত্যগীত দেখতে চাই, সেই নৃত্যগীতে যেন এক একে 33 কোটি দেবগণের রূপ বর্ণনা করা হয়। পারবে তুমি? যথাজ্ঞা দেবী। বেশ দেবরাজ, উষা, আপনি যে দায়িত্ব আমাদেরকে সঁপেছে হ্যাঁ, আমরা যথার্থ পালন করার চেষ্টা করব। শুধু তাই নয় উষা, অনুরোধ, শুধু তাই নয়, দেবীর ইচ্ছে এই মুহূর্তে আমি গন্ডি এঁকে দিলাম। গন্ডির মধ্যে রইল কাঁচা সরা, 2 হস্ত রইবে 2 স্বর্ণ প্রদীপ, মস্তক রইবে জলের ঘটি, যেন তাল ভঙ্গ না হয়। যথাজ্ঞা দেবরাজ। বেশ, আরম্ভ করো তোমার নৃত্য গীত। আজি দেবতার সামনে গাইতে হবে সাধু সাধু সাধু, না জানি কেমন হবে, না জানি কেমন হবে,
গানের সুরতা আজি দেবতার সামনে গাইতে হবে গান, আজি দেবতার সামনে গাইতে হবে গান। সমস্ত দেব দেবীর সম্মুখে আমায় করলে অপমান, এই মুহূর্তে তোমায় করবো আমি ইন্দ্রদেব। তারা কিছুক্ষণ হলো তারা নিত্যগীত সমাপ্ত করে নিজের কুটিরে ফিরেছিল। ক্লান্ত শরীর তো, তাই তাল ভঙ্গ করেছে। তাদেরকে প্রথম গর্ব মতো ক্ষমা করা হলো। বেশ, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, তাই হয়। প্রথমবারের মতো আমি তোমায় ক্ষমা করলাম, দ্বিতীয়বার যদি তাল ভঙ্গ করো তার পরিণাম হবে ভয়ঙ্কর। যথাজ্ঞা দেবরাজ, এমনটি আর কখনো হবে না। আরম্ভ কর তোমার নৃত্য। এত তোমাদের গৌরব, এত অহংকার, তোমার রূপের অহংকারে সমস্ত দেব দেবীর সম্মুখে করলে আমার অপমান। এই মতো তোমাদের করবো প্রতিদিনে তারা আমাদের প্রত্যেককে আনন্দ প্রদান করে। তারা যদি অভিশপ্ত হয়
কে আমাদের আনন্দ প্রদান করবে প্রভু? যদি আমাদের আপন সন্তান হতো তবে কি অভিশাপ করে দিতে পারতে আমরা? আপনে বলে তাকে একবারের মতো আবার যদি ক্ষমা করা যায় প্রভু। সত্যই বলেছে ও শান্ত। দ্বিতীয়বারের মতো আমি তোমাদের ক্ষমা করলাম। তৃতীয়বার যদি তাল ভঙ্গ করো, দেবরাজ ইন্দ্র ক্ষমা করবে না। তার পরিবর্তে আমি করব অভিশাপ। জানি না কেন আমাদের নিত্যে এত বাধা, এত বিঘ্ন, তবে এবারে কোনো বিঘ্ন হবে না, কোনো বাধা আসবে না দেবরাজ, কোনো বাধা আসবে না। বেশ, তাই হয়। দেবগণ, ওই শোনো, বাজে মধুর বাঁশরি বাজে। বাজে মধুর বাঁশরি বাজে, মধুর বাঁশরি সাধু সাধু আরে বাজি 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 নাচি তা সাধু সাধু আজ আমাদেরকে অপমান করার জন্য এই ইন্দ্রালয়ে আনা হয়েছে, তাই তুমি তাদেরকে ক্ষমা করো না দেবরাজ। তুমি তাদেরকে করো অভিশাপ, এই অভিশাপে তাদের হবে নরকে বাস। কোথায় দেবগণ? চলো সকলে, আমরা থাকতে চাই না এই ইন্দ্রপুরী। দেবগণ, দেবগণ! এক এক করে সকল দেবদেবী নিজ নিজ আলোয় গমন করেছে। উষা, অনুরুদ্ধ, তোমাদের এত অহংকার মুক্ত হয়ে আমায় করলে অপমান,
সমস্ত দেব দেবীর সম্মুখে হতে হয়েছে আমায় অপমানিত হয়েছে, সকলে দিয়েছে গঞ্জনা। তাই তবে পূর্বেই বলেছি দ্বিতীয়বার যে তাল ভঙ্গ করো তার পরিণাম হবে ভয়ঙ্কর। তাই এই মুহূর্তে আমি তোমাদের অভিশাপ মর্তভূমিতেই 10 বছরের জন্য করো হে দেবরাজ, এই অভিশাপ ফিরিয়ে নাও দেবরাজ, এই অভিশাপ ফিরিয়ে নাও। কি করলেন দেবরাজ? সামান্য ভুলের কারণে আপনি এত বড় নিষ্ঠুর হতে পারলেন? এত বড় নিষ্ঠুর অভিশাপ করতে আপনার দ্বিধা হলো না? ক্ষমা করে দিন দেবরাজ, ক্ষমা প্রার্থনা করে। ও দেবরাজ গো, অভিশাপ নাও গভীরাইয়া। দেবরাজ গো, অভিশাপ নাও গভীরাইয়া। অভিশাপ ফিরিয়ে দাও দেবরাজ, এই অভিশাপ ফিরিয়ে দাও। লোকে বড় জ্বালা, মোরা সহিব কেমন দেব, এই অভিশাপ ফিরিয়ে দাও দেবরাজ। চরণ ধরে বলি দেবরা, ওই নানি রাজ দেব, দেবরাজ গো, অভিশাপ নাও গভীরাইয়া। যেই ধনুক থেকে বাণ ফিরিয়ে যায় সেই বাণ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। যদি ফিরিয়ে নিতে পারতাম তাহলে এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারতাম না। না না, অভিশাপ যখন দিয়েছে সেই অভিশাপ যে তোমাকে পালন করতেই হবে। দেবরাজ, আপনি এত বড় নিষ্ঠুর হতে পারলেন? আমি নিষ্ঠুর? আমি জানতাম এতদিন মর্তের মানবরা হয় নিষ্ঠুর, মর্তের মানবরা হয় পাষাণ, কিন্তু স্বর্গের দেবতা যে এত নিষ্ঠুর এই আমাদের জানা ছিল না দেবরাজ। তাই বিনা দোষী এমন অভিশাপ করলেন, এই স্বর্গ থেকে আমাদেরকে বহিষ্কার করছে। 12 বছরের জন্য আমরা নির্বাসনে যাব মর্তলোকে, স্বর্গের সুখ ত্যাগ করে যাচ্ছি মৃত্যুকে বরণ করতে। অনুরোধ অনুরোধ, এসো অনুরোধ, তোমাকে নিয়ে যাবো সে আমি মর্তলোকে। তুমি নিয়ে যাবে মা? বেশ, নিয়ে চলো, সেই মর্তধামে নিয়ে চলো। এসো মনুষ্য, তাহলে তুমি ষড়যন্ত্র করেছ। তোমার ষড়যন্ত্রের জন্য আজ আমরা অভিশপ্ত।
দেবী মনসা? কেন করলে? হ্যাঁ হ্যাঁ উষা, হ্যাঁ, আমার এই ষড়যন্ত্রের কারণে তোমরা এই সভা হয়তো পরিষ্কার হয়েছে আজকে। আমারই কারণে তোমাদের একে একে করে 3টি বার তাল ভঙ্গ হয়েছে এই অন্নপুরীতে। কেন করেছি জানো? শুধুমাত্র সেই অনিরুদ্ধের কারণে। একমাত্র সেই অনিরুদ্ধই পারে বিশ্ব সমাজে বিশ্ববিদ্যা করে তুলে দিতে, এই অহংকারী চাঁদকে মোর চরণে নত করতে। তাই তো তাকে নিয়ে যাবো আমি মর্ত লোকে। মনসা, অনিরুদ্ধর গুণ, অনিরুদ্ধর রূপ দেখে তুমি নিয়ে যাবে মর্তলোকে? তোমার দেবীত্ব অর্জনের জন্য তুমি এত বড় ছলনা করতে পারলে? তোমার বিষময় বিষ দিয়ে এই সভাতে আমাদেরকে বহিষ্কার করতে এত বড় ছলনা কেন করলে তুমি? তোমার দেবীত্ব অর্জনের জন্য অনিরুদ্ধকে সহায়তার প্রয়োজন ছিল, তাই না মনসা? তাই তুমি অনিরুদ্ধকে মর্তলোকে নিয়ে যেতে চাও তুমি দেবীত্ব অর্জন করার জন্য। কিন্তু কি মতে, কিভাবে অনিরুদ্ধ তোমার দেবীত্ব লাভ করে দিবে? কি মতে? উষা, এক এক চাঁদে 6টি পুত্র হয়েছে, কিন্তু সেই স্বর্ণিকাকে আমি বর প্রাপ্তি করতে হবে একে একে 7ম পুত্র জননী। তাই তো সেই অনিরুদ্ধের রূপ গুণ, তার শ্রদ্ধা দেখে চাঁদ সেই অনিরুদ্ধকে হারাবার ভয়ে মোর চরণে নত হবে, হবে একে সে নত। এত বড় ষড়যন্ত্র, এত বড় ষড়যন্ত্র তুমি করেছো মনসা? তোমার দেবীত্ব অর্জনের জন্য চন্দ্রধর বণিকের 6 পুত্র কেড়ে নিয়েছো। অনিরুদ্ধ যদি পুত্র রূপে জন্মায় চাঁদের ঘরে, তাহলেই তোমার দেবীত্ব লাভ হবে। নিশ্চয় হবে। কিন্তু ইহ পুত্র যদি যায় জমালয়ে, পারবে দেবীত্ব লাভ করতে? চন্দ্রধর বণিক যদি তোমার কাছে নত না হয়, তাহলে তোমার সব চেষ্টা প্রচেষ্টা নিষ্ফল হয়ে যাবে দেবী মনসা। তাই অনিরুদ্ধ যদি মর্তলোকে যায়, আমি যাব তার সঙ্গে। তুমি তুমি পারবে উষা? পারবে? বলো না উষা, বলো না তুমি পারবে? পারবো, পারতে যে আমাকে হবে। অনিরুদ্ধ আমার প্রেম, আমার ভালোবাসা, আমার প্রেমকে পাওয়ার জন্য আমি মর্তের মৃত্যুকেও বরণ করতে পারি। উষা, চন্দ্রধর বণিক যদি এহ পুত্রকে হারিয়ে ফেলে, আমি বাধ্য করব চন্দ্রধর বণিককে তোমার সামনে নত স্বীকার হতে। উষা, চন্দ্রধর বণিকের ঘরে আমি যাব পুত্রবধূ হয়ে। আমার সতীর শুদ্ধতার সামনে চন্দ্রধর বণিককে আমি বাধ্য করব তোমার চরণে পুজো দিতে। উষা, আজ আজ যদি তুমি যে যদি সেই চাঁদকে মোর চরণে নত করতে পারো, আমি বড় কৃতজ্ঞ থাকবো তোমার কাছে উষা। কিন্তু আজ আমার বড় প্রয়োজন তোমাদের। যাবে না উষা সে মর্ত লোকে? বলো না। যাব, আমি তোমার দেবীত্ব অর্জনের জন্য সহায়তা করব। অনিরুদ্ধকে পাওয়ার জন্য আমাকে যত দূর পর্যন্ত যেতে হয় আমি যাব। তোমার দেবীত্ব অর্জনের জন্য যদি শত বাধা আসে, সব বাধা এড়িয়ে তোমার দেবীত্ব লাভ হবে মনসা। তার আগে আমি যা চাইবো তোমার কাছে, তুমি আমাকে বর প্রদান করবে। বলো উষা, কি চাও? তার বিনিময়ে আমি সকল কিছু তোমায় দেব। দরকার পড়লে সেই পাহাড় টলাবো,
কিন্তু আমি সকল কিছু পালন করবো তোমার কথা। বলো উষা। অনুরুদ্ধকে চাই আমি পৃথিবীতে স্বামী রূপে। শুধু তাই নয়, পৃথিবীতে মনুষ্য বলে জন্মের পর পূর্বে জন্মের স্মৃতি শক্তি সবকিছু আমি হারিয়ে ফেলবো। তাই তুমি আমায় এমন শক্তি প্রদান করো, মনুষ্য কুলে জন্মের পর যেন আমি পূর্বে জন্মের কথা স্মরণে রাখতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো মা। যথাস্ত উষা। তুমি যখনই কোনো আপদ বিপদে পড়ে মা মা বলে আমার স্মরণ করবে, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তোমার অনুরোধে তোমার পতি হয়ে জন্মাবে সমস্ত লোকে। আমি কথা দিলাম এই অঙ্গপুরীতে। এবার আমার হাতে তুলে দাও দাদা, তাদের নিয়ে যাবো সমস্ত লোকে। দেবরাজ, এবার আমাদের বিদায় করুন। এসে তুলে দিই আমি মনসার হস্তে। মনসা দ্বাদশ বছরের জন্য আমি দিলাম দ্বাদশ বছর পূর্ণ হলে এই অমরাপুরীতে এসে আমার হস্ত তুলে দিতে হবে। বিদায় দেবরাজ, বিদায়, সবাই বিদায়। ওই তো